হুসাইনি ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? হুসাইনি ভালোবাসা অন্তরে লালন করতে হবে। মহরমের চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে। আমাদের অন্তরে যদি মহরমের চেতনা থাকে, হুসাইনি প্রেম থাকে, তাহলেই কিন্তু আমাদের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা আছে। তোমরা সুবহানাল্লাহ। পাকে পাঞ্জাতনের মহব্বতই হলো ঈমান। আহলে বাইতের মহব্বতই কি? ঈমান। আমি ফাঁকে দিয়ে একটা কথা কইলাই, বর্তমানে দেখবেন অনেক জায়গা হুসাইনের মহব্বতে আপনারা আমার ঘরের লোক, এর লাগে আপনারা এতে কম লাগে, না এলে আমার ঘর কাদা হইতো না। হাসরের ময়দান আল্লাহ জিব্বার টান দেয়া কুট মারবার কইব, কিরে ইমাম সাহেব তুই আর কইসলি তোর মুসল্লিরা এডি করতো, এডি না করতো, এখন আপনারা বলেন আমার কোন দরকার আছে না নাই? ফলাফল কোথায় বোঝা না? কোন দরকার আছে না নাই? আসো জোরে দেবেন। তাহলে এই মহরম মাসে আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে, এরা হলো শিয়া। এরা কি? অনেকে শিয়া নাম শুনছে, অনেকে শুনছেও না। আমি বলছিলাম আমার কাদরিয়া রওশনিয়া দরবার শরীফে 10ই মহরম 26 তারিখ মিলাদ মাহফিল হবে, মিলাদ শরীফ হবে। সেখানে যারা হাদিয়া মজমা দিতে পারছেন দিতে পারবেন। এটা ফেসবুকে একটা পোস্ট করছি। এক মুসলমানে হাদিয়া এবার কি? আচ্ছা একই মুসলমান এবার হাদিয়া কি? যাক বাদ দিলাম, এটা কেটে দিলাম। তাহলে বুঝতে হবে শিয়াদের কর্মকাণ্ড কি। শিয়ারা করে কি জানেন? নিয়ে দেখেন, আমার দিকে চাই দেখেন। এত লাড়ি দাও বলম বলো, এই তো করে, এই তো করে ঘোড়ার মধ্যে তীর মারে, তীর লাগাইয়া কাল্পনিক লাগাই হারিয়া, যেমন সাজা সুন্দর করে সাজায় হারিয়া। আমি তো কথা বলা লাইভে দিতেছি যে হারিয়া আপনার তারা কান্নাকাটি করে, চিৎকার করে, তারা বোঝায় যে তারা হুসাইনে, তারা সাচ্চা প্রেমী, তারা এটা বোঝায়। কিন্তু খুতবার মধ্যে আলোচনা এসেছে, স্পষ্ট হাদিস এসেছে, এগুলো করা যাবে না। আমরা করি হুসাইনি মহব্বতে, আমরা হুসাইনি মহব্বতে মিলাদ শরীফ পালন করি, আমরা জিকির করি, সামা করি, কিন্তু অতিরঞ্জিত করা যাবে না। রাসূল পাকের নির্দেশ, এগুলো করা যাবে না। কথা বুঝতে পারছেন আপনারা? খুব সতর্ক থাকবেন। নাচানাচি করা যাবে না, এবং এই শরীরের মধ্যে আঘাত করা যাবে না। তীর দেয়া, চাবুক দেয়া, দাও বলম লাঠি লইয়া এরকম করা যাবে না। আমি দেখছি ইদানিং শুরু হয়ে গেছে, মহরম 1 তারিখ থেকে দেখছি ঢাকা বিভিন্ন জায়গা হাজার হাজার মানুষ আপনার শুরু করে দিছে, দাও বলম লাঠি তলোয়ার লইয়া করতেছে। কিন্তু না, করা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো অতিরঞ্জিত করা যাবে না, এগুলো নিষেধ। করো, অষ্টগ্রাম আছে, অষ্টগ্রাম আছে, এগুলো আছে, সমস্যা নাই, করো, কিন্তু আপনারা এগুলো করবেন না, এগুলো করা যাবে না। যা গোবরা বলতেছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিলেন। ও বন্ধু, মহরম মাসে আরো ঘটনা সম্পর্কিত হয়েছে। এই ঘটনাগুলো কি জানো নি? মহরম মাসে আল্লাহ রাব্বুল আলামিন, মহরম মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্লাবন থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। মহরম মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর নীল নদ থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহরম মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীকে মাছের পেট থেকে রক্ষা করছে। সুবহানাল্লাহ। মহরম মাসে হযরতে ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুন থেকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। এই মহরম মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানা অজানা অনেক ঘটনা সম্পর্কিত আছে। এই মহরম মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে কিয়ামত ঘটাবেন। সুবহানাল্লাহ।